মুরব্বী মানুষ হল চাদর লইয়া আর খোলার ভাতাত মশা বান্ধিয়া লইয়া আইতা। আমরা হরু আসলাম জিকার করতাম যে কিতা হয়েছে বলে আই শিলচরের বুয়ালজুরি সাহেব আইবা। এমন এক ব্যক্তি সারা রাত মানুষ বাদ তাক্তা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা মুকামর বন শাহ সেরাগ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির উরুস মাহফিল, অনেক মাহফিল যত সময় যাইতো দেখা যাইতো মানুষ বাড়িতে। আর বুয়ালজুরি সাহেবের সময় দেবার বাদে কত সময় যে যাইতো আল্লাহ ছাড়া কেউ হইতে পারত না। অতখান আকর্ষণ, অতখান আশিকে রসুল আসে ইয়া রাসূলুল্লাহ। আইজ আল্লাহর মকবুল অলি জমিনও নাই, আমরা দারখানো আরামও আছো। আমরা দোয়া করি আল্লাহ তান কবরের জন্নতর বাগান বানাই দেখ সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমরা বুয়ালজুরি সাহর সাবজাদা বর্তমান উত্তরসূরি আমার ভাই হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব আছেন, তান দারো আইলে আপনারা সবক ডুলাইতা ফাতরা সারা চলে। এই জমিনও খেও স্থায়ী নাই, জমিনও খেও স্থায়ী নাই, প্রত্যেক হইলাম আমরা অস্থায়ী। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগ। আজ আমি নজরুল ইসলাম জমিনও আসি, একদিন বিদায় নেমু। বুয়ালজুরি সাহেব জমিনও আসলা বিদায় নিছেন, জমিনও কেউ স্থায়ী নাই। মৌত এমন এক জিনিস, মৌতনে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? মৌতনে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব হইত না, কারণ মৌতে একদিন আপনার ডাক দিব। আল্লাহর মনস হইব যেদিন এদিন দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত ছাড়িয়া যাওয়া লাগব। এর কারণে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ফরমাইন আমি ইনসান আর জিন্নাতরে পয়দা করছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই জমিনও আমরা স্থায়ী না, একদিন দুনিয়াতনে বিদায় নেবা লাগবো। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আল্লাহর কাছে ফিরিয়া যাইতে লাগবো। যাওয়া লাগবো না নি? যাওয়া লাগবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। আল্লাহ ফরমাইন বন্দারে আমি জমিনত তোমরারে মাটি দিয়া পয়দা করছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবারও মাটির মধ্যে তোমরা মারা যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার কিয়ামতের ময়দানও ও মাটিতনে আমি আল্লাহ মানুষ মানাইয়া তোমরারে হাসরের মাঠে উঠাইমু। সুবহানাল্লাহ। এই জমিনও খেওর স্থায়ী রোয়ার জায়গা নাই, এই জমিনও খেও স্থায়ী রোয়ার জায়গা নাই। শায়র হলে শেরর মাঝে আনয়নিকো হদিস নাই, লাউ কানাতিদ দুনিয়া লি আহাদিন বাকিয়াতুন লাকানা রাসূলিল্লাহি ফিহা মুখাল্লাদুন। যদি এই পৃথিবীতে কারো চিরদিন বেঁচে থাকার সুযোগ থাকতো, এই জমিনও যদি চিরদিন খেও বাঁচিয়া থাকার সুযোগ থাকতো, লাকানা রাসূলুল্লাহি ফিহা মুখাল্লাদান, তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরস্থায়ী থাকতা। মাত বুঝাইতাম পারছি নি আপনারা? এর কারণে আমরা জমিনও মৌতরে ইয়াদ করতাম, মৌতরে ইয়াদ করতাম। আকসিরু জিকরা হাজিমিল লাজ্জাতিল মউত, মৌতরে বেশি বেশি করে ইয়াদ করতাম। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যেও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে আকলমান। যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে মৌতরে স্মরণ করে, মৌতরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান। এর কারণে আমার বুজুর্গন মৌত আমরা খালি আমি মর্মু মর্মু কইলা খামাইত নাই। একজন বাদশা এক জবান আর একজন বাদশা আসলা। বাদশার মনে আইল দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত সমস্ত ধ্বংস করে লইতাম, সমস্ত ছাড়িয়া আল্লাহর মায়া মহব্বতের মধ্যে পড়তাম। জবানার একজন বুজুর্গ আল্লাহর মায়ার মকবুল বন্ধ আল্লাহর ওলি আসলা। আল্লাহর ওলির হাত বয়ত লইয়া কইল, ও আল্লাহর ওলি আমি দুনিয়ার মায়া মহব্বত ছাড়িয়া আল্লাহর মায়া মহব্বতের মধ্যে পড়ে যাইতাম, আমার একটা আমল শিখাই দে। এই কইলা যে তুমি রোজানা 100 বার মৌতরে ইয়াদ করিও। ও খালি তাইন বাড়িত গিয়া যখন যে আমি মরমু আমি মরমু আমি মরমু আমি মরমু কইলে ইলা মৌথরি আই দইবনি মাথইন না। কয়েকদিন অতিবাহিত হইল, কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে দেখা গেল তার মধ্যে আর কোনো পরিবর্তন ঘটে না। পরে আইয়া কইলা আল্লাহর ওলির কাছে, ও আল্লাহর ওলি
আমি একবার নাই 100 বার নাই 1000 বার আমি মরণের কথা স্মরণ করি, কিন্তু আমার মনের মধ্যে তো কোনো ধরনের পরিবর্তন আয় না, ডর ভয় আয় না। তখন আল্লাহর ওলিয়ে ফরমাই, তুমি বাদশাহ, তোমার রাজ সিংহাসন আছে, তুমি সামান্য সময়ের জন্য আমারে তোমার রাজ সিংহাসন বসাইলাও। এখন পীর মুর্শিদের কথা মানা লাগবো না নি? মানছইন বয়সন বনির পরে আল্লাহর ওলিয়ে ফরমাই, এখন আমার কথা তুমি তাইলে মানতে লাগব। আমার অর্ডার হইল, এই যে বাদশাহ আছেন, বাদশারে আগামী কালকে ফাঁসি দেবইব, আগামী কালকে ফাঁসি দেবইব, প্রস্তুতি লইলাও। তখন বাদশায় ডরাই গেছেন, আমি আগামী কালকে মারা যাইম। তখন বাদশার এমন ডর, এমন ভয় হামাইল, একদিনের ভিতরে দেখা যায় বাদশার চেহারা পরিবর্তন হয়ে যায়। কারণ মানুষ যখন জমিনও বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের মনের মধ্যে মরণের কথা মনে হয় রে। অরিজিনালভাবে মরণের কথা যখন মানুষের মনে হয়, তখন মানুষের মন দুর্বল হয়ে যায়। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত ছাড়িয়া দে। পরের দিন টাইম হয়ে যার, জল্লাদরে আনা হয়েছে, সব রেডি। টানে আনিয়া আপনার কিত হইতো, কাতল হরাই যাইত। ও সময় রেডি হয়ে গেছে, তখন সাহেবে কইছেন যে থোড়া তামো এনরে হত্যা করিও না, ফাঁসি দিও না। ও সময় টানে আনা হইল, বাদশারে জিজ্ঞাসা করা রইল, বাদশাহ যাব না, তোমার অবস্থা কি? বলে হুজুর, এতদিন আমি 1000 বার মরণের কথা স্মরণ করলাম, কিন্তু আমার মনের মধ্যে অরিজিনালভাবে আইল না। কিন্তু কালকে যে সময় আপনি আমারে ঘোষণা দিছ, সমস্ত দিন সমস্ত রায় এখন পর্যন্ত শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়েছে, কিছু সময়ের ভিতরে আমি মারা যাইম। আল্লাহর ওলিয়ে ফরমাইল, বাবারে এইভাবে যদি মৌতর কথা স্মরণ করিলাও, ইয়াদ করিলাও, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আছে না? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন বানাই যাও, এমন একটা জীবন বানাও, এমন একটা জীবন বানাইয়া বন্দা দুনিয়া ধুনে বিদায় নিবাই। তুমি মরার সময় জমিনের মধ্যে মুশকিল ছিড়িবাই, কিন্তু তামাম জাহানের মানুষে তোমার জন্য কান্দিবা। এর কারণে আমার জোয়ান ভাইয়া, জমিনের মধ্যে আমল করো, নেক আমল করিয়া যাও। বিসমিল্লাহির রহমানির রহিম আমল করা লাভ হইব। যে বন্দায় জমিনের মধ্যে খানি খাবার মধ্যে বইবাই, আল্লাহর নাম রহমান রহিম লইতাই নাই, তোমার লগে লেংড়া শয়তানে জমিনও খাইলাইব। জমিনের মধ্যে খানি খাইতাই, ফানি খাইতাম, খাইতে সময় জমিনের মধ্যে ডাইনা দিয়ে হালাল বস্তু খাও। কোন কোন বাইতে দেখা যায় জমিনের মধ্যে বাম হাতে জমিনও খায়, খাইলানি। কোন সময় পানি খাইবাই, কোন সময় ফল ফ্রুট বন্ধায় খায়, কোন সময় মিরিন্ডা খাইবাই, ঠান্ডা খাইবাই, রেডবুল জমিনের মধ্যে খাইবাই। ও জুয়ান ভাই, তুমি রেডবুল খাও রে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু শরীরের মধ্যে এনার্জি আইব, লগে একটা সুন্নতের উপর আমল করো, হয় দইব। তুমি ডাইনাতের মাধ্যমে জমিন খাইলাও। পৃথিবীর মধ্যে এক ব্যক্তি জমিন বাম হাতে খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, জমিনের মধ্যে বাম হাতে যে খানা খায়, তার নাম হইল শয়তান। তার নাম, আমরা শয়তান নি, নাউজুবিল্লাহ, আমরা আখির জমানার নবীর উম্মত। এর কারণে খেয়াল করা লাগবে। আফসোস লাগে, বাম হাতে চাইলে এখন করে আপনার আধুনিক ফ্যাশন স্ট্যান্ডার্ড। জমিনের মধ্যে খানা খাইতাম, সুন্নতি তরিকায় জমিন খাইতাম, প্লেট মুছিয়া জমিন খাইতাম। খানি শেষ করার পরে প্লেটটা তুমি মুছিয়া খাইতাই ওলা নানি। এখন কোর স্ট্যান্ডার্ড নাম্বার 1 হইল 3 বাটর 1 বাট খাইতায়, আর হিয়ালে জেলা সানে ওলা প্লেট সানিয়া থইয়া যাইতায়। নাউজুবিল্লাহ, এটা ঠিক না, এটা হইল গুনাহ।
ফেট ভরি খাইতায় খাবার বোয়ার বাদে আমি একদিন প্লেট খাসর আপনার চিনর বর্তনও খাইয়া প্লেট মুছি আরেকজনের ডং কথা যে আজ মনে হয় আপনার সারা প্লেট খাইবা লাগতে কইলাম রে ভাই মুছিয়া খাবার মাঝে তো ফজিলত আছে না। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে নবীর একটা সুন্নতের উপর আমল করিলাম, তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই, আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। খানি খাবার মধ্যে বইবাই সুন্নত হইল সর্বপ্রথম 2-3 দানা লবণ তোমার জিহ্বার মধ্যে দেও। দেইনি অর্ধেক খাই আল্লাহ কর লবণ দিছ না নি, এটা কি 2-3 দানা দেও অন জিহ্বার বীজাণু যেগুলো আছে বলি মরি যাইবা আরো ভাই লোড লইতাই পারবা। আগে রাস্তা ক্লিয়ার হইল, খাবার বাদে আঙ্গুল দিয়া আরো 2-3 দানা খাইও সব আছে আর তোমার ডাইজেস্ট হইব। ইনো গিয়ে আরসিএমর হাজমলা গিলা লাগতো না, বুঝাইছে খারাপ পারায় এটা সব আমি মাসলার মাত মাতিয়ার বুঝাইছে। যদিও ধীরে ধীরে হইয়া তবুও মাসলার মাত মাতিয়ার লাভ হইব। সম্মানিত হাজিরিন, এই বিসমিল্লাহর ফজিলত, বিসমিল্লাহ শরীফের ফজিলত হইল বান্দা জমিনের মধ্যে বিসমিল্লাহর উপর যদি বান্দা আমল করিয়া যাও তোমার লাভ হইব। আল্লাহ রাব্বুল আলামিনের সাইন আমার বান্দা বান্দি হল 24টা ঘন্টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রইত, আমি আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা কাটাইতো দিবারাত্রি 24টা ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা তোমার 5 ওয়াক্তের নামাজের জন্য 5টা ঘন্টা ছাড়িয়া দাও, রইব 19 ঘন্টা। যদি বন্দায় প্রতি ঘন্টায় 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার 24টা ঘন্টা আল্লাহ ইবাদতের মধ্যে লেখাই লাইবা সুবহানাল্লাহ। আমার বাবিন হল দুনিয়ার জমিনের মধ্যে অভাব অনটনের মধ্যে পড়বাই, তোমার মন দুর্বল করিও না, জমিনের মধ্যে ধৈর্য হারাইও না। আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ জমিনের সমস্ত সমস্যা সমাধানের জায়গা দিয়েছেন সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, আমার উম্মত হল তোমাদের ঘর যেটা আছে রে এই ঘর তুমি তাই জমিন কবরস্থানে পরিণত করিও না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমার ঘর কবরস্থানে পরিণত করিও না। এখান দিয়ে মুরাদ হইল কবরস্থানও তিলাওয়াত আসেনি, কবরস্থানে কোরআন তিলাওয়াত নাই। ইলা বহু মুসলমানের ঘর আছে রে, বছরকে বছর গুজরিয়া যায়, এই ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত হয় না। যে ঘর কোরআন শরীফ তিলাওয়াত করা হয় সেই ঘর শয়তান প্রবেশ করতে পারে না। কওনা সুবহানাল্লাহ। তিলাওয়াত হয়নি ঘর, কোন সময় রাই ধরতা কইল না মা কাকা আসিও না, এটা হরুতাইলা কয় ইলা না দেখাইলে তো বুঝতেন। রাত 12টা 1টা 2টা বাবা কি রয়েছে কাকা খানো গেছে রে, ও যার কাকা আসাও কাকা, কারণ শয়তান রে ইয়া মিস কল গেছে, হরুতারে মিস কল মারে একটা এমন এক সুরত ধরবে ডাকটা হয়ে যাবে, ও যে ফু দিছি কাকাই বেরিয়েছে, বুঝতে পেরেছে। এর কারণে মা বইন হল অন্য না অসুবিধা হল, এটা ফুল অ্যান্টিবায়োটিক্স চলে। আমার বুজুর্গ আমার মা বইন হল দুনিয়ার জমিনের মধ্যে যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরা বাকারা। আমার নবী ফরমায় লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল কুরআন ওয়া ইন্নাল বাইতাল্লাযী
তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। আমার নবী ফরমাইন যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা আল বাকারা তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে লা ইয়াদখুলুহু শাইতান, এই ঘরের মধ্যে শয়তান কোনো সময় প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা বল, ও এলাকার বাবা হল, আমার মা বইন হলে রে, তোমার একজন মেয়েরে এই মাদ্রাসাতুল বানাতর মধ্যে অ্যাডমিশন দেও। তোমার মেয়ে জমিনের মধ্যে তোমার করো আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করবা। এই কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তোমার করো রহমত এবং বরকত দিয়া দিলাইবা। যদি বান্দা জমিনও বাবু পড়ো, ও বাবুর টনার মধ্যে পড়িয়া যাও, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। যে ঘরের মধ্যে যদি কোনো মা বই নখলে, কোন জোয়ানে তোমার ঘরের মধ্যে মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, এই গর্তনে আল্লাহর জাতে গরিবেরই আল্লাহ দূর করে দিলাইবা। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। কোন সূরা? মাগরিবের নামাজ পড়িয়া তোমার মেয়ে যদি বানাত মাদ্রাসায় পড়ায়, তুমি জানাই ভাই মা গো, মাগরিবের নামাজ পড়িয়া আমি মারে খাজো সাথ দেওয়ার দরকার নাই, তোমার আধা ঘন্টা সময় আমি মায়ে দিলাম, বাবায় দিলাম, তুমি আমার ঘরের মধ্যে সূরা ওয়াকিয়াটা তিলাওয়াত করিয়া যাও। যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয়, এই গর্তনে আল্লাহর জাতে অভাবর টন্ডে সরাই দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি কোনো বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া, মাগরিবের নামাজ পড়িয়া কোরআন শরীফের মধ্যে আরেকটা সূরা আছে, যে সূরার নাম হইল আল হাসর। আছে না? সূরা হাসরের 3 আয়াত আছে, ওলা পড়িও। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ইলা আখিরিল আয়া। যদি আমার কোন মা বই নখলে, কোন বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া যদি এইভাবে সূরা হাসরের 3 আয়াত আল্লাহুল্লাযী পড়িলাও, বান্দা ফজর পর্যন্ত আল্লাহর রহমত 70,000 ফেরেশতায় তোমারে ভাড়া দিবা। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহুল্লাযী তিলাওয়াত করিও, আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় পাড়া দিবা, তোমার জন্য মাগফিরাতের দোয়া করবা। বান্দায় ফজরের নামাজ পড়িয়া এইভাবে যদি আল্লাহুল্লাযী তিলাওয়াত করো, ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতায় তোমারে পাড়া দিবা, তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ রাত্রে ঘুমাইবার সময় ইলা ফিরাশিহি উকিলা বিহি মালাকানি ইয়াহফাজানিহি হাত্তা ইউসবিহা, বান্দা ঘুমাইবার সময়, ও আমার মায়ার মা বইন হল, তুমি যখন তোমার বিছানার মধ্যে যাইবা, ইলা ফিরাশিহি, তোমার বিছানার ঘুমাইবার সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি তিলাওয়াত করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি কোনো বান্দায় ঘুমাইবার সময় বিছনায় যাওয়ার পরে আল্লাহ যদি তিলাওয়াত করে ঘুমায়, আমার নবী ফরমায় উকিলা বিহি মালাকানে, আল্লাহ তোমার ঘর তোমার হেফাজতের জন্য ইয়াহফাজানিহি হাত্তা ইউসবিহা, আল্লাহ 2 জন ফেরেশতা তোমার ঘর আল্লাহ নির্ধারিত করিয়া দিবা, তোমার ভাড়া দেওয়ার জন্য সারা রাত তোমারে ভাড়া দিয়া যাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন বল, আল্লাহর কালাম কোরআন শরীফের লগে জমিনের মধ্যে সম্পর্ক রাখো, তোমার দুনিয়া আখিরাত
কিয়ামতের মধ্যে ফায়দা হইব কারণ কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহর কালাম কোরআন শরীফে তোমার সুপারিশ করে জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গ আমার বাবা হল আমার ভাইয়ের জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিও আর 2 নম্বরে তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা জমিন করিয়া যাও ও যুবক সমাজ ভাইয়ের অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আমার নবীর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল হইলা ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল আমার নবী ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা যুবক রে জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল যখন জমিনের মধ্যে নামাজের সময় হইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হোক জমিনের মধ্যে নামাজ পড়িও নামাজ হইল আমাদের জন্য ফরজ যদি কোনো মানুষের জমিন জানিয়া বুঝিয়া এক ওয়াক্তের নামাজ ছাড়ি ভাই বান্দা 80 হোক বা দুজখ জ্বলতে লাগবে আমার নবী ফরমাই আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতুর চাবি নামাজ হইল জান্নাতুর চাবি বান্দা জমিনের মধ্যে নামাজ পড়ো নামাজ পড়িয়া যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত জায়গা দিবা আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন আমার নবী ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন যে বান্দা জমিনের মধ্যে নামাজ রে পড়িল নামাজ রে আদায় করলো নামাজ রে কায়েম করলো এই মানুষ যেন জমিন দ্বীন ইসলামের খুঁটি রে মজবুত করলো ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন যে নামাজ রে ছাড়িল নামাজ রে তরক করলো এই মানুষ যেন জমিন দ্বীন ইসলামের খুঁটি রে ভাঙ্গিয়া ফেলাইল এর কারণে বাবা হল জমিনের মধ্যে নামাজ পড়িও যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে বান্দায় জমিনের মধ্যে গুনার কাম করে না রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বেবুরাই বেহায়ামি বেভাষাই বুরাই বাজে খামতনে দূরে সরাইলায় যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে নামাজ পড়ার কারণে বান্দায় গুনার কাম করে না আর যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে বান্দায় জমিনের মধ্যে হারাম হইতা নাই আর যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর বান্দায় এতিম মিসকিনের হক মারিয়া হইতা নাই যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে নামাজ পড়ার কারণে মা বাবার খেদমত মা বাবার সেবা বান্দায় জমিন করিয়া যাইবা আর এই বালা আমল করার কারণে আল্লাহ বান্দা বান্দির দুজাহানের জীবন জ্বালা করিয়া দিবা সাহাবায়ে আল্লাহর বান্দায় আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এরপরে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল হইলাও আমার নবী ফরমান বিররুল ওয়ালিদাইনি ও যুবক জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল সুবহানাল্লাহ কও না সুবহানাল্লাহ 2 নম্বর হইল মা বাবার খেদমত মা বাবার সেবা ও জওয়ান ভাইয়া অনেক মা জমিন আছে অনেক মা নাই যাদের মা বাবা জমিন আছে জমিন তুমি ভাগ্যবান তোমার মা বাবার জন্য খেদমত করো তোমার মা বাবার সেবা শুশ্রূষা করিয়া যাও কারণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ দুনিয়ার জমিন তোমার মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো
তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। তোমার মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমারে বাদশা বানাইবা। বাইরে জোয়ান, মা বাবায় যদি তোমার জন্য নেক দোয়া দেয়, তোমার অভাব অনটন আল্লাহ দূর করিয়া দিবা। আমার নবী ফরমান, উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনে করিয়া যাও। আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বনী ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাম একদিন সফরের জন্য বাইর হইছে। ইনতাকিয়া শহর তনে সিরিয়ার জমিন যাইতা। অনেক রাস্তা অতিক্রম করার পরে হযরত মূসা আলাইহিস সালামের শরীরটা দুর্বল হইল। শরীরটা দুর্বল হইল, চেতন হয়ে গেছে, হাঁটিয়া যাইতা পারল না, সিরিয়ার জমিন যাইতা। আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করুন, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমি মূসা কলিমুল্লাহ সিরিয়াতে যাইতাম, আমার একটা বাহনের ব্যবস্থা করিয়া দে। খারে কইছই, খে কইছই মূসা আলাইহিস সালাম কইছেন, আল্লাহ আমি সিরিয়ার জমিনে যাইতাম, মাটিতে আটিতে হেরান হয়ে গেছি, আমার একটা বাহনের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন জানাইলা, হে মূসা, ও মূসা, সামনে একটা পাহাড় দেখায়, পাহাড়ের উপরে উঠিয়া যাও। ও জায়গার মধ্যে দেখবাই আমার একজন মায়ার বন্দা বই রইছেন রে, আমার বন্দার কইও, আমার বন্দায় তোমার বাহনের ব্যবস্থা করিয়া দিবা। সুবহানাল্লাহ। ও মূসা, আমার বন্দারে গিয়া কইও, আমার বন্দায় তোমার একটা ব্যবস্থা করে দিবা। মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে টিলার উপরে উঠিছেন, যেমন হোক আছে না নি আপনার খালা খালের উপর ভুবন পাহাড়ে, ওলা ভুবন পাহাড়ের উপরে উঠিছেন। মূসা আলাইহিস সালাম উঠেন, উঠার পরে দেখেন একজন মানুষ নামাজরত অবস্থায় মূসা আলাইহিস সালাম নিকটে দাঁড়াই যায়। নিকটে দাঁড়াইছ, বন্দার যখন জমিনের মধ্যে নামাজ শেষ হয়, মূসা আলাইহিস সালামে সালাম করয়। আল্লাহর বন্দায় সালামের জবাব দিয়া ফরমাইন, আপনি কে? আপনার পরিচয় দাও, কি দরকার? হযরত মূসা আলাইহিস সালামে ফরমাইল, আল্লাহর মায়ের বন্দা, আমি এখন সিরিয়ার জমিনে যাইতাম, আমার সঙ্গে কোনো বাহন নাই। আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন আপনারে কইতাম, আপনি একটা বাহনের ব্যবস্থা আমারে করিয়া দেও। হযরত মূসা আলাইহিস সালামে ফরমায়, ওই সময় আমি দেখলাম আল্লাহর বান্দায় নামাজ পড়িয়া আমার লগে কথাবার্তা করলাম। আল্লাহর বান্দায় আকাশের বাইসাইন সবার ভরে দেখো একটা মেঘর শাখা। হযরত মূসা আলাইহিস সালামে ফরমায়, আল্লাহর বান্দা আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কইলা, ও মেঘর শাখা, আমি আল্লাহর হুকুমে কইয়া আল্লাহর মায়ার বান্দারে তুমি মুহূর্তের ভিতরে তুমি সিরিয়ার জমিনে পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। মেঘর শাখায় কথা শুনবন মাথো না, ইয়া আল্লাহ উঠানো দান বালাইছো, মেঘ লই আইছে, কইবারে বলে খাইল দি ভাই, আই দান উঠাইলে মানবারে খাম হবে না, হলা মানু বনতে লাগব। হযরত মূসা আলাইহিস সালামে দেখো আল্লাহর বান্দা যেমনে কইছেন, ও মেঘের শাখা, আমি তোমার অর্ডার করিয়ার আল্লাহর হুকুমের টানে নিয়ে সিরিয়াতে পৌঁছাই দেব। মুহূর্তের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম সিরিয়ার জমিনে যায়। আল্লাহ জানাইলা, ও মূসা, আমার বান্দা তোমারে ব্যবস্থা করিয়া দিছেন বলেছি। বলে বান্দা পরিচয় পাইছনি না? পরিচয় পাইছি না। আল্লাহ জানাইলা, ও মূসা, আল্লাহ জানাইলা, ও মূসা, আমার বন্দারে পরিচয় পাইছনি বলেছিলাম। আল্লাহ জানাইলা, ও মূসা, আমার বন্দা হইল একজন সাধারণ মানুষ, কিন্তু আমার বন্দায় যখন আমি আল্লাহর দরবারে সওয়াল করিলাই,
আমি আল্লাহ কোন সময় আমার বন্দার সওয়ালে আমি আল্লাহ ঘুরাই দেই না সুবহানাল্লাহ ও মুসা আমার বন্দার সওয়ালে আমি আল্লাহ ঘুরাই না তার কারণ হইল সে বন্দায় জমিনের মধ্যে তার মা জননীর জমিনও খেদমত করছে মায়ের জমিনও যে সময় যে হুকুম করছেন বন্দার হুকুম পালন করছে ও মুসা আমার বন্দার মা দুনিয়ার জমিন নাই মায়ের দুনিয়ার দলে বিদায় নেওয়ার সময় আমি আল্লাহর দরবারে দোয়া করেছি হে আল্লাহ আমি আমার জাদুমণির মায়ে দোয়া করি আর আমার জাদুমণিয়ে জমিন কোনদিন আমার হুকুমরে উল্টাইছে না আমি তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমণিয়ে যেদিন যে কথা কইব আপনি মৌলায় কোন সময় ঘুরাই দিও না ও মুসা আমার বন্দার মার দুয়ার কারণে আমি মনে রব্বুল আলামিনে আমার বন্দার কোন দিন কোন দুয়ারে আমি আল্লাহ ঘুরাই দেই না সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই ওখানে আমার বাবা ঘর অনেক ঘর মা জমিন আছে অনেক ঘর মা নাই অনেক ঘর বাবা জমিন আছে অনেক ঘর বাবা নাই খার খার মা বাবার লগে মায়া আছে হাত কান তুলে আমার রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ সারার মায়া আছে নানি সামান্য পরীক্ষা করে দেখিলাই সময় কমে গেছে যদি মা বাবা দেখুন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা একজন মানুষ দেখে রে ভাই বানাত মাদ্রাসার জন্য 1000 টাকা একজন মানুষে দেও আমি তোমার জন্য দোয়া করব মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব সেলিমউদ্দিন মজুমদার ভাই 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তোমারে মাফ করিয়া দাও যত মুর্দিগা আনন্দঘর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও আপনার নাম জাকির ভাই আপনার নাম মহিউদ্দিন আয় আল্লাহ তোমার বান্দা আমার মহিউদ্দিন মজুমদার ভাই 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তোমারে মাফ করিয়া দাও যত মুর্দিগা আনন্দঘর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বান্দা আমার কৃষ্ণপুরের হবিবুর রহমান ভাই 2000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তোমারে মাফ করিয়া দাও যত মুর্দিগা আনন্দঘর কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বান্দা আমার আজমল হোসেন ভাই 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাজির আহমদ ভাই 1000 টাকা করে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার জাকির হোসেন ভাই 1000 টাকা করে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তোমারে মাফ করিয়া দাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই বাহারুল আলম মজুমদার ভাই 5000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তোমারে মাফ করিয়া দেও সারাই আমিন ও মহিউদ্দিন ভাই দিলেই শুনেন ইগুন নাম কি তা কইলা ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার রিপন ভাই 1000 টাকা করে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তোমারে মাফ করিয়া দেও সারাই আমিন মাশাআল্লাহ আমরাঘাট বাজার যুব সমাজ হেল্পিং গ্রুপ নন বাপরে বাপ বেঙ্গালুর তো নিয়ে আইসে এরে পয়সা আছে এর বাদে 1000 টাকা কোনো ভাই আসনি 1000 টাকা দেও রে ভাই তোমার জন্য দোয়া করবো আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই নাই আয় আল্লাহ তোমার বান্দা আমার শাহজাহান চৌধুরী ভাই 3000 টাকা করে কবুল ফরমাও সারাই আমিন দোয়া করমু জমাইয়া আর নাই নি 1000 আসসালামু আলাইকুম আমরাঘাট বাজার যুব সমাজ